সোনা বন্ধু তুই আমারে ভূতা দাও দি কাইটটালা। পিআই নেটওয়ার্ক বর্তমানে সব থেকে টপ ট্রেন্ডিং একটা প্রজেক্ট, সেটা হলো কি পিআই নেটওয়ার্ক। তো এক এক জায়গায় প্রাইস দেখাচ্ছে এমন কোথাও $80 $90 বক্কর চক্কর এরকম অনেক কিছু দেখাচ্ছে। আবার তো কেউ মনে করছে এটা, কিন্তু এটা আর ওই যে পিআই সেটা কিন্তু এক না, ঠিক আছে? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। যাই হোক, ফিরে যাক টু দ্য মেইন পয়েন্টে। হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই আর্নিং মিডিয়া শিমুল চ্যানেলে। তো বরাবর মতো খুবই চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা আপনাদের অনেক ব্যয়ের কনফিউশন। কেননা আমি আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলতে আসছি সেটা হলো পিআই নেটওয়ার্ক। আর পিআই নেটওয়ার্ক আমরা আপনাদের মাঝে শেয়ার করছিলাম 2020 সালের আগস্ট মাসের 24 তারিখে আমরা পিআই নেটওয়ার্ক নিয়ে ভিডিও আপনাদের মাঝে অফারটা শেয়ার করছিলাম, প্লাস একটা ভিডিও মেক করছিলাম। এটা তখনকার মানে আজকে থেকে আরও 5 বছর আগে এই অফারটা আপনাদের মাঝে শেয়ার করছিলাম। তো সেটার আজকে সকালে একটা অ্যানাউন্সমেন্ট আসছে। সেটা কি মানে প্রথম অ্যানাউন্সমেন্ট আসছে OKX এক্সচেঞ্জার থেকে, যে পিআই নেটওয়ার্কটা মানে পিআই টোকেনটা অলরেডি মানে 20 ফেব্রুয়ারিতে আমরা ট্রেডটা করতে পারবো, যেটা আমাদের জন্য অনেক একটা গুড নিউজ। তারপর আসছে এখান থেকে বিটগেটও তাদের লিস্টিং অ্যানাউন্সমেন্ট করছে। এরপরে একে করে অনেক এক্সচেঞ্জার অলরেডি তারা লিস্টিংয়ের যে অ্যানাউন্সমেন্টটা 20 তারিখে পিআই নেটওয়ার্কটা কি মানে আমরা সেল করতে পারবো বা ট্রেডিং স্টার্ট হবে সেটা নিয়ে অলরেডি কনফার্মেশন দিয়ে দিয়েছে। শুধু বড় 3টা বা 4টা এক্সচেঞ্জার ছাড়া, যেমন বাইন্যান্স, কুকয়েন, কয়েনবেস, এরা ছাড়া মোটামুটি ছোটোখাটো সব এক্সচেঞ্জারই বলে দিচ্ছে যে 20 ফেব্রুয়ারি পিআই টোকেনটা কি লিস্টিং হতে যাচ্ছে। এই যেগুলো তো প্রথম দেখাইলাম ওকেএক্সের পরে, তারপরে বিটগেটের পরে এখানে বিটমার্টও অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিছে। তারপর এখান থেকে এল ব্যাংকও অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিছে। এখান থেকে যে জু কয়েন একটা এক্সচেঞ্জার এটা একটা ওটাও একটা ডেস্কও আছে, ওরাও অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিছে। তারপরে বিট্রো এক্সচেঞ্জার যেটা আছে সেটা অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিছে। তারপর এখান থেকে এমএক্সি গ্লোবাল বা এমএক্সি এক্সচেঞ্জার যেটা আছে সেটা অলরেডি তারাও অ্যানাউন্সমেন্ট করেছে। তো এইভাবে একে আরও অনেক এক্সচেঞ্জার অলরেডি কি মানে এক্সচেঞ্জারের যে লিস্টিং হবে 20 তারিখে সেটা অলরেডি কনফার্মেশন হয়ে গেছে। আবার কোথাও দেখা যাচ্ছে যে এগুলো অলরেডি এখানে বাইসেল হচ্ছে $2.33 এরকম সামথিং। যাই হোক, এখন পরিশেষে আপনাদের অনেকের প্রশ্ন আমার কাছে যেটা, যে ভাই আমরা তো আমাদের অনেক ব্যালেন্স লক হয়ে গেছে, সেটা অনেক কিছু। ভাই আমি যখন আপনাদেরকে পিএ সম্বন্ধে আপডেট করছিলাম, ফোন নাম্বার ভেরিফিকেশন অ্যাটসেট্রা এরকম অনেক কিছু ছিল, তখন কিন্তু আপনাদেরকে আমি মানে সব কিছু ওই ভিডিওতে বলা ছিল। বাট আমি নিজেও কিন্তু কি করছি, লক করছি মাত্র 2 সপ্তাহের জন্য লক করছিলাম। তো আপনারা যদি পিএর মধ্যে চলে আসেন, আসার পর এখানেও অলরেডি তাদের এখানেও অ্যানাউন্সমেন্ট আছে লাঞ্চ ওপেন নেটওয়ার্ক, হ্যাঁ 20 ফেব্রুয়ারি অর্থাৎ এই মাসের 20 তারিখে। এখানে আরও অ্যাটসেট্রা আপনারা ডিটেলসে গেলে আরও অনেক কিছু এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? এখানে আরও যে বিষয়বস্তুগুলো এখানে সব কিছুই দেখতে পারবেন। এবার যে বিষয়টা সেটা হলো আপনাদের এই পিএর মধ্যে যে যারা মেন নেটটা লাঞ্চ করবে তো 20 তারিখে, এটা তো আশা করি সবাই ক্লিয়ারেন্স হয়ে গেছেন। এবার কারা সেল করতে পারবে, এখানে একটা বিষয় দেখেন, আমার এখানে যে ব্যালেন্স ছিল এর মধ্যে এটা মাইগ্রেশন হয়ে আমি এটা পাইছি, এটা অনেক আগে মাইগ্রেশন হয়ে পেয়ে গেছি। আমার ব্রাউজারটার মধ্যে আমি লগ ইন করলাম, লগ ইন করার পরে দেখেন আমি যে তখন যে মানে আমি পিআই টোকেনগুলো লক করছিলাম, লক করার পরে আমি আজকে দেখেন আজকে সকাল 11:51 আমি এই লক পিরিয়ড থেকে এগুলা অ্যাভেলেবেল ব্যালেন্সে নিয়ে আসছি। আপনি এখানে শো করবে, বাট আপনি এগুলা এখান থেকে পে আউট অর্থাৎ সেন্ড বা কোনো কিছুই করতে পারতেন না যদি লক পিরিয়ডটা আনলক বা অ্যাভেলেবেল ব্যালেন্সে না আনতেন। তো আমি কী করছি, আজকে সকালে এখান থেকে সেখানে ক্লিক করছি, এখানে আমার ছিল। আপনারা যারা লক করছেন পিআই ব্যালেন্সগুলো আপনারা এখানে দেখতে পারবেন, কত দিনের জন্য লক করছেন, এভরিথিং সব কিছু এখানে দেখতে পারবেন। তো আমি আজকে সকালে কী করছি, এগুলা মানে এখান থেকে জাস্ট সব কিছু মাইগ্রেশন থেকে মুভ করে, যেটা আমি লক করছিলাম 2 সপ্তাহের জন্য আমার ফুল ব্যালেন্সটা নাকি 50% না 20% আমি লক করছিলাম, যেটা রিকোয়ারমেন্ট ছিল মাস্ট বি আপনাকে এই কাজটা করতে হবে। তো আমি করছিলাম। তো যারা আমার ভিডিওটা দেখে করছিল তারা স্বল্প সময়ের জন্য করছিল, যারা অন্যান্য কারোর ভিডিও দেখে করছে তারা একবারে 2-3 বছরের জন্য লক করে ফেলছে। এটা আপনার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা না। তো যারা এখান থেকে অল্প সময়ের জন্য লক পিরিয়ড করছিলেন তারা জাস্ট এখানে অপশনগুলো থাকবে, যেহেতু আমি এখনগুলো মুভ টু করে আমার অ্যাভেলেবেল ব্যালেন্সে নিয়ে গেছি ওই জন্য এখানে নাই। বাট আপনাদেরগুলো এখানে থাকবে, লক অপশনাতে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন, এই লক অপশনাতে ক্লিক করে দেখতে পারবেন, জাস্ট ওগুলো ক্লাইম করে নিয়ে আসতে পারবেন। এরপর আপনি এখান থেকে তাহলে সরাসরি যেহেতু 20 তারিখে এক্সচেঞ্জারে হবে মানে এক্সচেঞ্জারে নিতে পারবেন। আপনি চাইলে এখনও আনঅফিসিয়ালভাবে আজকে ভালোই প্রাইস যাচ্ছে, 200 টাকা পার টোকেন, 200 টাকা প্লাস যাচ্ছে। কেউ অনেক আগে মানে 20 টাকা, 16 টাকা, 30 টাকা করেও
আনঅফিসিয়ালভাবে সেল করছেন, সেল করতে চাইলে এখান থেকে ম্যানুয়ালভাবে এখানে আমি কিন্তু আবার বাই কোনো পিআইটি বাই করতেছি না, আমার অ্যাডমিন বাই করতেছি, চাইলে ওদের কাছে সেল করতে পারেন বা সরাসরি এক্সচেঞ্জারে সেল করতে পারেন, যেটা অনেকদিন বলতে পারেন ভাই আমি আপনার কাছে সেল করবো, আমি ভাই কোনো পিআই বাইটাই করতেছি না। তো যখন সেল করবেন, যার অ্যাড্রেসে সেল করবেন তার অ্যাড্রেস এখানে দিয়ে এগুলো সেল করতে, আশা করি এটা সবাই ক্লিয়ার। যখন এক্সচেঞ্জারে মুভ করবেন বা এক্সচেঞ্জারে নিয়ে যাবেন তখন সেম প্রসেস এখান থেকে নিয়ে যেতে পারবেন। আর একটা গুড নিউজ সেটা হলো কি, পিআই কিন্তু নিজস্ব মেইননেট, অর্থাৎ আপনি যে সেন্ড করবেন এখান থেকে পিআই টোকেনটাই ফি কাটবে, অর্থাৎ এটা হলো লেয়ার 1 ব্লকচেন, তাদের নিজস্ব নেটওয়ার্ক, ঠিক আছে। এটা হলো একটা প্রজেক্টের গুড সাইড। এখন আরেকটা ব্যাড সাইড যদি বলেন বা ব্যাড দিক, সেটা হলো কি ভাই পিআইয়ের সাপ্লাই কিন্তু হিউজ হিউজ হিউজ। ওকেএক্স এক্সচেঞ্জার যে সাপ্লাইয়ের সম্বন্ধে এখানে আমাদেরকে একটু অবগত করছে, সেটা হলো কি তাদের ম্যাক্স সাপ্লাই 100 মিলিয়ন, বাট এই কয়েনক্যাপ মার্কেটে গেলে কোনো 100 মিলিয়নের ম্যাক্স সাপ্লাই কোনো ইস্যু মানে শো করে নাই। তা ওখানে 5 বিলিয়ন হলো সার্কুলেটিং সাপ্লাই, এরকম কিছু একটা ধরছে, আপনারা কয়েনক্যাপ মার্কেটে গেলেও দেখতে পারবেন, আমি ওদিকে না যাই। তো এখানে একটা বিষয় হলো ভাই, যদি সার্কুলেটিং সাপ্লাই যদি 6 বিলিয়ন হয়, হিউজ একটা অ্যামাউন্ট, যদি $1 করেও যদি সেদিন বাই সেল হয়, $6 বিলিয়ন মার্কেট ক্যাপ দাঁড়াবে সেদিন, আরও বেশি হবে মার্কেট ক্যাপ। সো এখানে অনেক কিছু ডিপেন্ড করে। এখন অনেকজন আমার কাছে প্রশ্ন রাখছেন, ভাই কী করবো তাহলে? ভাই আমি বলবো আনঅফিসিয়ালভাবে আপনি চাইলে 50% বা 70% টোকেন সেল করে নিতে পারেন, বাকিটা যখন এক্সচেঞ্জারে 20 তারিখে লিস্টিং হচ্ছে এর আগে আপনি সময় বুঝে চাইলে এক্সচেঞ্জারে মুভ করতে পারেন, আর এর আগে সুযোগ বুঝে আপনি 50 থেকে 70% টোকেন অলরেডি আনঅফিসিয়ালভাবে সেল করে দিতে পারেন। এখন অনেকজন আবার প্রশ্ন, ভাই এগুলো কারা কিনতেছে? ভাই এগুলো বাংলাদেশেই কিনতেছে, বাট সরাসরি বাইরে ট্রান্সফার হয়ে যাচ্ছে, জাস্ট হাত বদল হচ্ছে। আপনি ধরেন আপনার থেকে যে কিনতেছে তার সে 5 টাকা লাভে সে ছেড়ে দিচ্ছে, জাস্ট এটাই তার বিজনেস, এতটুকুই, ঠিক আছে। এই যে আপনি যদি এই কয়েনক্যাপ মার্কেটে যান তাহলে কিন্তু এখানে কিন্তু ম্যাক্স সাপ্লাই কিন্তু উল্লেখ নেই, বাট এখানে সার্কুলেটিং সাপ্লাই বা এই টোটাল সাপ্লাই এগুলো উল্লেখ আছে, ঠিক আছে। তো এটার উপরে ভিত্তি করে কিন্তু টোকেনটা মার্কেটে আসতেছে। আর ওরা কিন্তু অলরেডি তাদের জানাইছে 1 মিলিয়ন প্লাস ইউজার কিন্তু অলরেডি কেওসি কমপ্লিট করে ফেলছে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সবাই আমাকে করতেছেন, ভাই আমার তো কেওসি এখনো পেন্ডিংয়ে, ভাই আমার তো কেওসি রিজেক্ট হয়ে গেছে। যাদের রিজেক্ট হয়ে গেছে তারা আবার রিঅ্যাপিল করেন, কেননা ওখানেই আপনি ঢুকলেই দেখতে পারবেন 13 দিন নাকি আর কদিন সময় আছে, এর মধ্যে কিন্তু সবাইকে কেওসি সাবমিট করতে হবে। এখন যাদের কেওসি সাবমিট তারা কী করবেন? আপনারা পিআই ব্রাউজার, আপনারা এই যে পিআই যে ব্রাউজারটা আছে, ব্রাউজারটার মধ্যে ঢুকবেন। ঢোকার পরে আমি হোম পেজটাতে চলে যাই। এই হোম পেজটাতে আসার পরে এখান থেকে এই যে কেওসি এই অপশনটাতে গেলে দেখবেন আমার কিন্তু এখানে লেখা আসবে যে আমার কেওসি পাস, বাট আপনাদের দেখা হবে যে কেওসি আপিল বা কেওসি এরকম কিছু একটা থাকবে। যাদের হয়েছে তারা তো ভালো কথা, আবার আরেকটা কথা, যাদের করছেন, আমারটাও কিন্তু ভাই মাইগ্রেশন করছি, যে মাইগ্রেশনের জন্য দিতে মিনিমাম 6-7-8 মাস লাগছে, অনেকজনের 1.5 বছর এখনও বসে আছে, মাইগ্রেশন হয় না। আমার কিন্তু কেওসি পাস চলে আসছে, আপনাদের এখানে সব কিছু দেখতে পারবেন কার কীরকম অবস্থা আর কি। এই যে আমাদের গ্রুপে দেখলাম যে এই যে অনেকজনের মানে এটা কেননা ভাই আমরা কিন্তু যখন পিএ অ্যাপসটা অ্যাকাউন্ট করছি তখন আমরা ভুলভাল নাম দিয়ে করছিলাম, পরে কিন্তু তারা সময় দিছিল, সুযোগ দিছিল চেঞ্জ করার জন্য, চ্যানেল আপডেট দিছি, আমি নিজেও কিন্তু নাম চেঞ্জ করে ভোটার আইডি কার্ড অনুযায়ী পরে করছি, করে তারপরে কেসি সাবমিট করছি। ফোন ভেরিফিকেশনের যে প্রবলেম ছিল সেটা নিয়ে আমি ভিডিও দিছি, এভরিথিং সব কিছু আপনাদের মাঝে তুলে ধরছিলাম। যারা আমাকে রেগুলার ফলো করে আসেন তাদের আশা করি প্রবলেম ফেস করার কথা না, যারা লাফাই 2-1 মাস কাজ করেন আবার করেন না এরকম, তাদেরকে আর কিছু বলার নাই আর। এই যে এখানে অনেকে লক করছে 2027 সাল পর্যন্ত, নাকি 22 সাল লক করছে, 27 সাল পর্যন্ত লক পিরিয়ড। এই যে আবার অনেকের কেসি সব কিছু গেছে, জাস্ট মাইগ্রেশনের জন্য প্রসেসিং আছে, তো তারা চাচ্ছে 20 তারিখ আগে সব কিছু কমপ্লিট করে দিবে, জাস্ট এখন হবে কি হবে না ওটা সঠিক বলতে পারছি না। তারপরে যাদের এখনও হয় নাই ট্রাই করতে থাকেন, এছাড়া কিছু বলার নাই। যাই হোক, সর্বোপরি একটা কথা যে আমরা বিগত 5 বছর পরে একটা প্রজেক্ট থেকে পেমেন্ট পেয়ে যাচ্ছি খুব শীঘ্রই। যেটা বললাম ভাই, চাইলে আনঅফিসিয়ালভাবে 50% বা 70% সেল করে দিতে পারেন, ভালো প্রাইস আমি আশা করতেছি না, বাট তারপরেও কিছু বলা যায় না, ঠিক আছে। সো আশা করি ক্লিয়ার করতে পারছি। এরপরে যদি কারো কোনো কনফিউশন থাকে, যদি কোনো আপডেট পাই, অবশ্যই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিতে চেষ্টা করবো আর্লিভাবে। তো এখনকার জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।